সুপ্রভাত। নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। কল্যাণীতে ধুন্ধুমার। বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের দাবি, আদালতের নির্দেশ অমান্য করে ডাম্পিং গ্রাউন্ড তৈরি করছে পুরসভা। আর এই দাবিকে সামনে রেখে পুরসভার কাজ আটকানোর চেষ্টা করেন বিজেপি বিধায়ক। আর এতেই হাওয়া গরম হয়ে ওঠে। ঘটনাস্থলে পুলিশ ঘিরে একেবারে রণক্ষেত্রের চেহারা নেয়। বিজেপি বিধায়ক সহ মোট 16 জনকে আটক করে পুলিশ। পুলিশের সঙ্গে বচসা, ধাক্কাধাক্কি। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি। পাল্টা পুলিশের লাঠি। কাঁদানে গ্যাসের শেলও ফাটায় পুলিশ। এভাবেই বৃহস্পতিবার নদিয়ার কল্যাণীতে ধুন্ধুমার। এর আগে মঙ্গলবারও পুলিশের সঙ্গে তুমুল তর্কাতর্কি হয় স্থানীয়দের। তারপর এদিন একেবারে ধুন্ধুমার। নদিয়ার কল্যাণীর 8 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে কাছাড়িপাড়া এলাকা। পুরসভার দাবি, এখানে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রকল্প তৈরি হবে। কিন্তু বিজেপির দাবি, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট নয়, এখানে ডাম্পিং গ্রাউন্ড তৈরির পরিকল্পনা নিয়েছে তৃণমূল পরিচালিত কল্যাণী পুরসভা। মঙ্গলবার পাঁচিল দিয়ে জমি ঘেরার কাজ শুরু হয়, তাতেই বাধা দেন স্থানীয়দের একাংশ। পুলিশের সঙ্গে শুরু হয় তর্কাতর্কি। এলাকায় পৌঁছে পুরসভার কাজ বন্ধ করতে বলেন স্থানীয় বিজেপি বিধায়ক অম্বিকা রায়। বিজেপি বিধায়কের দাবি, এই জমিতে নির্মাণ কাজের উপর স্থগিতাদেশ রয়েছে আদালতের, সেটা অগ্রাহ্য করে ডাম্পিং গ্রাউন্ড তৈরি করছে পুরসভা। 10 একর জমি ডাস্টবিন করার জন্য এখানে ইয়ারমার্ক করেছে এবং সেটার দেওয়াল দেওয়ার চেষ্টা করছে। কল্যাণী সিভিল কোর্টে সিভিল স্যুট ফাইল করেছে। সেই স্যুটে কোর্ট অর্ডার দিয়েছে, স্টপ ইভিক্টিং দিস পারসন। ঠিক আছে, যারা নাকি কৃষক তাদেরকে এখন আপনি ইয়ে করতে পারবেন না। এরা কোর্টের অর্ডারটাকে ভায়োলেট করে এরা কনস্ট্রাকশন চালিয়ে যাচ্ছে, এনক্রচ করে যাচ্ছে। ডাম্পিং গ্রাউন্ড যাতে না হয় শহরে, তার থেকে পরিত্রাণ পথে এই প্রজেক্ট। আমরা বলেছিলাম যদি আপনার স্টে থেকে থাকে, নন কন্টেম্পট অফ কোর্ট। সরকারি কাজ, সরকারি প্রকল্প, সরকারি জমির ওপরে করছে সরকার নিয়ন্ত্রণে, তাতে যদি এই ধরনের গুন্ডামি চলে, তাকে তো বরদাস্ত করা যায় না। মঙ্গলবারের পর এদিন ফের নির্মাণ কাজে বাধা দেন স্থানীয়দের একাংশ। তখন সেখানে পৌঁছয় পুলিশ। পৌঁছে যান বিজেপি বিধায়কও। পুলিশের সঙ্গে বাদানুবাদ শুরু হয়। বচসা থেকে ধাক্কাধাক্কি, তারপর ইট বৃষ্টি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাল্টা লাঠি চালায় পুলিশ। কাঁদানে গ্যাসের শেলও ফাটায়। ঘটনাস্থল থেকে কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায় সহ বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যায় পুলিশ। দলীয় বিধায়ককে আটকের প্রতিবাদে কল্যাণী থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকরা। নদিয়া থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা। মালদায় জাতীয় সড়কে উচ্ছেদ অভিযান। জবরদখল উচ্ছেদ শুরু এনএইচ কর্তৃপক্ষর। একই সঙ্গে শুরু অবৈধ নির্মাণ ভাঙা। 34 নম্বর জাতীয় সড়ক 2 নম্বর লেনেই জবরদখল। যানজটের জেরে সমস্যায় দূরপাল্লার গাড়ি। পুলিশকে নিয়ে উঠছে জাতীয় সড়ক কর্তৃপক্ষের। মালদায় জাতীয় সড়কে উচ্ছেদ অভিযান। জবরদখল উচ্ছেদ শুরু এনএইচ কর্তৃপক্ষের। একই সঙ্গে শুরু অবৈধ নির্মাণ ভাঙা। দেখছেন সেই ছবি। 34 নম্বর জাতীয় সড়কের 2 নম্বর লেনে সেখানে জবরদখল আর যানজটের জেরে সমস্যায় দূরপাল্লার গাড়ি। পুলিশকে নিয়েই এবার উঠছে জাতীয় সড়ক কর্তৃপক্ষের।
মালদায় গ্রেফতার বিজেপির পঞ্চায়েত প্রধান। বিজেপিরই মহিলা পঞ্চায়েত সদস্যকে মারধর করার অভিযোগে গ্রেফতার। মারধরের জেরে মহিলা পঞ্চায়েত সদস্যর বুকের হাড় ভেঙেছে বলে অভিযোগ। মঙ্গলবার মালদার মানিকচকের দক্ষিণ চণ্ডীপুরে বিজেপির বৈঠকে তুমুল হট্টগোল। বিজেপির মহিলা পঞ্চায়েত সদস্যকে মারধর করা হয় বলে অভিযোগ। আঙুল ওঠে বিজেপিরই পঞ্চায়েত প্রধান শক্তি মণ্ডল তার দলবলের বিরুদ্ধে। এই ঘটনায় বিজেপির পঞ্চায়েত প্রধানকে বুধবার গ্রেপ্তার করে পুলিশ। তাদের মধ্যে একটা ব্যক্তিগত বিবাদ চলছে। দুপক্ষের সাথে দীর্ঘদিন ধরে কথাবার্তা বলার পর সেখানে একটা মীমাংসার জন্য বসা হয়। স্বাভাবিকভাবে যখন তর্ক বিতর্ক হয়েছে, সবাই তাড়াহুড়ো করে ওই ঘর থেকে বেরাতে সময় যে অভিযোগ করেছে তার কিছু চোট লেগেছে, তো সেই সময় তার রক্তপাত হয়েছে। আবার দুপক্ষই থানাতে অভিযোগ করে, এই হয়ে আছে। পার্টি আবার মীমাংসাতে বসবে, সেই অনুযায়ী যদি কেউ পার্টির কথা না শুনে বা শৃঙ্খলা ভঙ্গের দিকে যায় তখন পার্টি ব্যবস্থা নেবে। দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধান শক্তি মণ্ডল। জানা গিয়েছে তার বিরুদ্ধে আগেই দুর্নীতির অভিযোগে সরব হন বিজেপির ওই মহিলা পঞ্চায়েত সদস্য। গত মঙ্গলবার এ নিয়ে বৈঠক ডাকে বিজেপি। সেই বৈঠক চলাকালীনই মহিলা পঞ্চায়েত সদস্যকে বেধড়ক মারা হয় বলে অভিযোগ। বিজেপির মহিলা পঞ্চায়েত সদস্যকে প্রথমে মানিকচক গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে মালদা মেডিকেলে মারধরের জেরে তার বুকের হাড় ভাঙে বলে দাবি। এ নিয়ে বুধবার মানিকচক থানায় অভিযোগ দায়ের করে আক্রান্ত বিজেপি নেত্রীর পরিবার। তার ভিত্তিতেই বিজেপির পঞ্চায়েত প্রধানকে গ্রেপ্তার করেছে পুলিশ। জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। নিউজ 18 বাংলা। টার্গেট এবার কলকাতার আরো এক কাউন্সিলর। চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ভর দুপুরে কাউন্সিলরের বাড়িতে অজ্ঞাত পরিচয় একজন ঢুকে পড়েন। সুদর্শনা মুখোপাধ্যায়ের বাড়িতে রহস্যময় ব্যক্তি। কলকাতার 68 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দুপুরে বাড়ির ভিতরে ঢুকে নজরদারি। গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের সুদর্শনা। অজ্ঞাত পরিচয় একজন আততায়ী, তিনি 3বার করে ঢুকছেন, রেকি করছেন। দুপুরবেলা 2:30টার সময়, ছট পুজোর দিন বিকেল 4টের সময় ওই রাস্তাতেই আমার বাড়ি থেকে একজন বেরোচ্ছিল, তার মোবাইল ছিনতাই হয়েছে। আমাদের কাউন্সিলরদের তো অনেক শত্রু হয়, তো আমরা বারবারই আমরা খুব ইনসিকিউর ফিল করি। বারবারই আমরা এই ঘটনার পর তো আরো আতঙ্কিত। আর আমি একাই থাকি, আমরা সব জায়গায় যখন ঘুরি ফিরি তখন আমরা একাই ঘুরি ফিরি কাজ করি। কোনোদিনও ভাবতে হয়নি যে আমাদের কোনো প্রোটেকশন লাগবে বা গার্ড লাগবে। এইরকম পরপর এখন ছিনতাই থেকে আরম্ভ করে স্ন্যাচিং, মোবাইল, কত অসংখ্য অজস্র। ট্রেনের মধ্যে খুন তবলা শিক্ষক। হাওড়ায় ডাউন কাটিহার এক্সপ্রেস থেকে ক্ষত বিক্ষত দেহ উদ্ধার। নিহত সৌমিত্র চট্টোপাধ্যায় বালির বাসিন্দা। কাটিহারে গিয়েছিলেন তবলা শেখাতে, আর ফেরার পথেই খুন। ট্রেনে তাহলে নিরাপত্তা কোথায়, প্রশ্ন অনেকেরই। ট্রেন থেকে দেহ উদ্ধার। দূরপাল্লার ট্রেনের বাঙ্কে উদ্ধার তবলা শিক্ষকের ক্ষত বিক্ষত দেহ। এ নিয়ে জোর শোরগোল। নিহত তবলা শিক্ষকের নাম সৌমিত্র চট্টোপাধ্যায়। বছর 60-এর এই তবলার শিক্ষক বালির ঘোষপাড়ার বাসিন্দা। গত মঙ্গলবার ডাউন কাটিহার এক্সপ্রেসে বিশেষভাবে সক্ষমদের কামরায় তার দেহ উদ্ধার হয়। এটা তো মার্ডার কেস অলরেডি হয়েছে, তো এখানে এসআইটি বলেছেন তো মার্ডার কেস হয়েছে। সিআইডি সমস্ত রকম ক্রাইমের ক্ষেত্রে অ্যাসিস্ট করার জন্য দায়বদ্ধ। এরা অলরেডি ফরেনসিক টিম করিয়েছেন, ফিঙ্গারপ্রিন্টও করিয়েছেন। পরিবার সূত্রে জানা গেছে, বিহারের কাটিহার রামকৃষ্ণ মিশনের তবলার শিক্ষক সৌমিত্র চট্টোপাধ্যায়। কাটিহারে তবলার টিউশন করাতেন বিশেষভাবে সক্ষম এই শিক্ষক। সোমবার রাতে তিনি ডাউন কাটিহার এক্সপ্রেসে ওঠেন। মঙ্গলবার সকালে হাওড়া স্টেশনে ট্রেন পৌঁছানোর পরে বাংকার থেকে তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। ওই 8-10 দিনের জন্য গেছিলেন, ওনার প্ল্যান ছিল এসে আবার যাওয়ার। হ্যাঁ, মাসের মধ্যে 15-20 দিন ওখানেই। 8 থেকে 10,000 টাকা আমরা যেটা গেস করছি, উনি বলেননি। সঙ্গে ব্যাগ ছিল, ব্যাগে সব ডকুমেন্টস ছিল, যেরকম পাস বই, আধার কার্ড, এক্সেট্রা এক্সেট্রা। ময়না তদন্তের রিপোর্টে বলা হয়েছে, দেহে 5টি ক্ষত মিলেছে। দুদিকে ধার রয়েছে এমন অস্ত্র দিয়ে আঘাত করা হয়। ধারালো অস্ত্র দিয়ে চোখে আঘাত করা হয়। দাঁতের শিরা কেটে নেওয়া হয়। ডান বগলের নিচে গভীর ক্ষত মিলেছে। নাভির নিচে এবং বুকেও আঘাত করা হয়।
বিশেষভাবে সক্ষম তবলার শিক্ষক। তাকে কেন এভাবে খুন করা হলো, সেটাও আবার দূরপাল্লার ট্রেনের মধ্যে? তাহলে আর ট্রেনে যাত্রী সুরক্ষা রইল কোথায়? তো নতুন ফোন ছিল একদম, আর ওটা ক্যামেরাটা বড় ছিল। ওই ক্যামেরাটা দেখে হয়তো ভেবেছে যে প্রচুর হয়তো এক্সপেন্সিভ কোনো ফোন, হয়তো এবার চেয়েছে, দেয়নি, অ্যাটাক করেছে। তারপর মানে ছিনতাইয়ের জন্যই খুন মনে করছো? হ্যাঁ, আমি ওটাই মনে করি। রেলের তো নিরাপত্তা থাকা উচিত এবং নিয়ম আরপিএফ থাকা উচিত, কিন্তু কেউ নেই। ছিল কম্পার্টমেন্ট। এখন সবেই তদন্ত শুরু হয়েছে, আমি এই মুহূর্তে কিছু বলতে পারবো না। সরকারি তথ্য বলছে, গত কয়েক মাসে ডাউন কাটিহার এক্সপ্রেসে একাধিকবার দুষ্কৃতী দৌরাত্ম্য দেখা গেছে। চুরি ছিনতাইয়ের মতো নানা অভিযোগ জমা পড়েছে। সবই হয়েছে মালদা থেকে বীরভূমের মাঝে। তবলা শিক্ষকের উপরে এমনই কোনো দুষ্কৃতী হামলা হয়েছে কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এছাড়া ট্রেনের যাত্রী তালিকা খতিয়ে দেখা হচ্ছে। কোন কোন স্টেশন থেকে কারা কারা ট্রেনে ওঠানামা করেছেন তাও দেখা হচ্ছে। কাটিহার, মালদা এবং হাওড়া ডিভিশনের 11টি স্টেশনের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। নিউজ 18 বাংলা।